শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা দেখো একদম সকাল থেকে শুরু করেছি। আর সকালের আজকে ওয়েদারটা আগে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো ওয়েদারটা মোটামুটি বেশ ভালোই লাগছে। তো দেখো, আর তোমাদের কাছে প্রথমেই একটাই অনুরোধ করছি, প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটার সঙ্গে থাকো। আর যারা আমার পুরনো বন্ধু এতদিন আমাকে সাপোর্ট করছো, আমার পাশে আছো, তো আমাকে এতটা এগিয়ে যেতে সাহায্য করেছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু হয়ে সাপোর্ট করছো তোমাদের সবাইকেও অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, আজকে তোমাদের সাথে সকালে কাজকর্ম কোনো কিছু শেয়ার করিনি। আর একদম আগে দেখো সকালে কাজকর্ম সেরে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি। কারণ কি বলো তো, আজকে আমার ছেলের ট্যালেন্ট সার্চ পরীক্ষা, ফাইনাল এক্সাম। ট্যালেন্ট সার্চের প্রথম রাউন্ডে সাকসেস হয়েছে, মানে প্রথম রাউন্ডে সিলেক্ট হয়েছে, দিয়ে আজকে ফাইনাল রাউন্ড ট্যালেন্ট সার্চের। তো এই জন্য দেখো আজকে তাড়াতাড়ি করে কাইসারে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। আর এদিকে ছেলেও রেডি হয়ে গেছে, তোমাদের দাদাভাই নিয়ে যাবে। আর এদিকে দেখো আমাকে বলছে, মা দইয়ের ফোঁটা দিয়ে দাও। তো আমি বললাম মাকে, তো ঠাকুমা দইয়ের ফোঁটা দিয়ে দিচ্ছে ওকে। ও রেডি হয়ে গেছে, এবার বেরোবে। শুধুমাত্র তোমাদের দাদাভাই তো সকাল সকাল একদম গিয়েছিল আগে দোকানে, তো ও আসছে, এসে নিয়ে যাবে। আর এখন দেখো এই যে ছেলে এখন সবাইকে এবার প্রণাম করে নিচ্ছে, দিয়ে বেরোবে। ট্যালেন্ট সার্চের ফাইনাল এক্সাম। তো কি বলো তো, বাচ্চাদের পড়াশোনার দিকটা তো খেয়াল রাখতেই হবে, তাই না? আর এখানে দেখো এই সরস্বতী ঠাকুরটা আমার ছেলে অনেক শখ করে মেলা থেকে কিনে এনেছিল। আর ওখানে ও সরস্বতী ঠাকুরটাকে পুজো করেছে আগে, পরীক্ষা দিতে যাবে তো, যার জন্য ফুল নিয়ে এসে নিজেরই মন গেছে, ইচ্ছে গেছে, এই জন্য দেখো পুজো করেছে, দিয়ে চলে গেছে। এখন তো ছেলে চলে গেছে, আর আমিও সকালের মুড়ি খেয়ে নিলাম, খেয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা এখন নামিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু অন্য কিছু হবে না, তোমাদের দাদাভাই মটন এনেছে। তো মাংসটা আমি কেটে ধুয়ে ওখানে যে রেডি করে রেখেছি, টাকা দিয়ে রেখেছি, একদম নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়ে রেখে দিয়েছি। আর শুধুমাত্র আজকে মটনের পাতলা ঝোল হবে, আর কিছু হবে না। তো তোমরা তো যারা পুরনো বন্ধু তারা তো জানোই যে আমাদের মাংস হলে আর অন্য কোনো কিছু হয় না, কারণ কেউ খেতেই চায় না। আর তার উপরে তো প্রচণ্ড রোদ গরম জানা, একদম নাজেহাল অবস্থা। তো এইদিকে মাংসটা চাপা দিয়ে রেখেছি একদম ফ্রেশ করে নিয়ে। আর এদিকে দেখো এখন মাংসটা আমি বসিয়ে দিচ্ছি, যেহেতু ভাত হয়ে গেছে তো মাংসটা এখন বসিয়ে দিচ্ছি। তো একদম গরমে তো আগুনটাতে থাকাই যাচ্ছে না, তবুও রান্না তো করতেই হবে। আর কি বলো তো, এই বাড়িতে এত জ্বালন কুটো থাকতে না মন চায় না যে গ্যাসে রান্না করি। ভালো লাগে বলো? গ্যাস তো যেমনই পয়সা দিয়ে কিনতে হয় না। আর যে জ্বালনগুলো আমাদের বাড়িতে এত জ্বালন কুটো রয়েছে, এগুলো থাকার পরও গ্যাসে রান্নতে ইচ্ছে যায়। তো গ্যাসে রান্না করি রাত্রিবেলা, আর দিনের বেলাটা উনুনেই রান্না করে নিই, জানো তো বন্ধুরা। তো চলো মাংসটা রান্না করে নিই। আর তোমাদের তো বলেইছি তোমরা আমার পুরো ভিডিওটার সাথে থাকো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এই ভিডিওটার কোথাও যদি কোনো অংশে তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও। আর যদি কেউ আজকে আমার এই ভিডিওটাতে নতুন এসে থাকো তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আমার এই ভিডিও সম্পর্কে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো থেকে আমি কিন্তু ভিডিও করার এনার্জি পাই, তাই না? তোমাদের এই কমেন্টগুলো দেখে, তোমাদের এক একটা কমেন্টের আমাদের কাছে অনেক মূল্য, অনেক মূল্য। তোমাদের এক একটা কমেন্ট থেকে আমরা ভিডিও করার বেশি বেশি এনার্জি পাই, যে না আমাদেরকে ভিডিও করতে হবে। তো দেখো এখন মাংসটা বসিয়ে দিচ্ছি। তো ওইদিকে কিন্তু আমার মাংস বসানো হয়ে গেছে। আর ছেলেও পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসেছে, কারণ ওই 1 ঘন্টার পরীক্ষা ছিল। তো ছেলে পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসেছে। আর এটা হচ্ছে যে প্রথম রাউন্ডের পরীক্ষা দিয়েছিল, সিলেক্ট হয়েছিল, তো তাতে একটা মেডেল পেয়েছিল, তো সেটাই দিয়েছে, ওটাই তোমাদের দেখাচ্ছে। আর ও খুব খুশি, ওটা দিয়েছে জানো তো, ওইটা পরে সারা দিন ছিল, মানে গায়ে জামা দেয়নি কিন্তু ওটা গলা থেকে খুলেনি, এইরকম জানো, সারা দিন ওটা গলায় দিয়েছিল, ও এতটা খুশি। আর এই যে এগুলো সব কিন্তু ওদেরকে ওই স্কুল থেকেই দিয়েছে, যেখানে পরীক্ষা দিতে গিয়েছিল
সেখান থেকে দিয়েছে। তো ওগুলো তো তোমাদের সাথে শেয়ার করছিল, বললো মা আমি দেখাবো, ভিডিও করো। তো ওটাই তোমাদের সাথেও শেয়ার করছিল, দেখাচ্ছিল। ও কিন্তু খুব খুশি ওগুলো পেয়ে। তো জানোই তো আমরাই এমনিতে বড় মানুষরাই কিছু পেলে কতটা খুশি হয়, তো সেখানে তো বাচ্চা, তো ওখানে অতগুলো জিনিস পেয়েছে, তার জন্যও খুব খুশি। তো তারপরে যে প্রথমবারের পরীক্ষারও যে ওই মেডেলটা দিয়েছে, ওটার জন্য আরও খুশিও। আর এর সঙ্গে প্রথমবারের পরীক্ষার শংসাপত্রটাও দিয়ে দিয়েছে। তো এই যে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এটা তো ফাইনাল এক্সাম দিয়ে আসলো, জানি না কি হবে। তো যাই হোক, যা মানে একটা বাইরে পরীক্ষা দিতে গেলেও কি বলো তো, একটা নিজেদের অনেকটা শিক্ষা হয়, তাই না? নিজেদের অনেকটা কনফিডেন্স বাড়ে। তো যাই হোক, আজকেও ভীষণ খুশি, দেখে আমারও খুশি লাগলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখন দেখো খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর আমার ছেলে বলছে মা আজকে আমি মটন বিরিয়ানি খাবো। দিয়ে দেখো কেমনভাবে যে ভাত আলু যেমনভাবে বিরিয়ানি সাজানো হয়, সেরকমভাবে ভাতের মধ্যে ঝোল মাংস আর আলু সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছে বিরিয়ানির মতো। বলছে মা তুমি এটা তুলো, আমি বিরিয়ানি খাচ্ছি। তো এই জন্য তোমাদেরকে আলু আর বের করে করে দেখাচ্ছে, দেখো। তো ও এইভাবে বিরিয়ানির মতো করে খাচ্ছে। ও তো একদম খুব খুশি, আজকে বিন্দাস মনে আছে। আর এদিকে দেখো এখন বিকেল হয়ে গেছে, আর এখন যাচ্ছে তোমাদের দাদা ভাই ধান ছড়াতে। তো জমিতে তো তলা ফেলা হবে, মানে ধানের বীজ ফেলা হবে, যেগুলো থেকে ধান রোয়া হবে। তো তোমরা বুঝতে পারছো কি না জানি না, ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না। ধানগুলো খুব সুন্দর আঁকুর হয়েছে, বীজানো ছিল তো খুব সুন্দর আঁকুর হয়েছে। ওগুলো হচ্ছে বীজ ফেলে দিয়ে আসলো তোমাদের দাদা ভাই। আর এদিকে এখন দেখো সন্ধে হয়ে গেছে, ছেলে পড়তে বসে গেছে। ছেলের কিন্তু অন্য পড়াশোনা, আদার্স পড়াশোনা আর হোমওয়ার্ক সব হয়ে গেছে। এখন শুধুমাত্র এই ছবিটাই বাকি আছে। আর এখনও ছবিটাতে রং করছে, যেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। খুব সুন্দর লাগছে না? আমার তো খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমরা যারা যারা আমার ভিডিওটার সাথে এতক্ষণ পর্যন্ত ছিলে, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে দেখো। আর আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই আমার সাথে দেখো, পাশে দেখো। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। আজকের মতো টাটা।